কত রকমের ভাবে তেলাওয়াত থেকে বিভিন্ন ভাবে আল্লাহর হাবিব বলছে যে মান কমা লাইলাতুল কদর, মান কমা লাইলাতুল কদর ঈমানান ওয়া মুহতাসিবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তো যে আল্লাহ যে বান্দা ঈমান নিয়ে সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগরণ করলো, লাইলাতুল কদর এরকম ইবাদত বন্দেগীতে কাটাইলো, বলে আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সেই রাত্রি আজকের রাত্রিটাই আমরা তো আরো পিছনের রাত্রিগুলোকেও লাইলাতুল কদরকে সাব্যস্ত করে আসতেছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। আজকে যে তা না, কিন্তু তারপর আজকে ওইভাবে এই করি আর কি, যে হয়তো সময় কদর আজকেই হতে পারে। আর সময় কদর যেই দিনই হোক, আমরা তো প্রত্যেক দিনই প্রত্যেক রাত্রেই, কারণ আমি শরীফ আছে যে কোনো বেতন তারিখের শেষ দশকে সময় কদর হবে, তো সেই হিসেবে আজকে 27 রাত্রি, এটা হবে বেতন তারিখের মধ্যে। তারপরে 21, 23, 25 চলে গেছে, 27, 29 তারিখ আগেটা রয়ে গেছে। আল্লাহ জানেন যে সবে কদর কবে হবে, কিন্তু আমরা আশাজনিত যে আল্লাহ আমাদের অবশ্যই সবে কদর দান করবে। এই জন্যই আমরা প্রত্যেক রাত্রে কিছু কিছু আবাদত বন্দেগীতে কাটাইতেছি। যে 2 রাকাত নফল নামাজ যদি সবে কদরের রাত্রিতে হয়ে যায়, আলহামদুলিল্লাহ কামিয়াব, সবে কদর পেয়ে গেছি। আর সবে কদর যে পেয়ে গেল, সে জীবনে 83 বছর 4 মাসের আবাদতের সওয়াব পেয়ে গেল। কারণ সহজ নামাজ 83 বছর 4 মাস। তো এই জন্য আমরা আবাদত বন্দেগীর মধ্যেই কাটাবো। আজকে লম্বা কোনো আলোচনা না, আলোচনা লম্বা হলে পরে কথা দেখো, একটু আবাদত বন্দেগী করবো এই যে বুঝুন, মানে মাইক পাইলেই এই এর মধ্যে নাই মানুষকে আমলের নিবদ্ধ করে আমলের সুযোগ করে দেওয়া। আবার সকাল দেখছেন কত অ্যাডভান্স, কাল মানে একটু আগাই রাখছে, যাচ্ছে বিভিন্ন আমল থাকবে, বিভিন্ন আলোচনা থাকবে, বিভিন্ন ই থাকবে, এই জন্য আগাই রাখছে যে আধা ঘন্টার মধ্যে নামাজ শেষ হয়ে গেছে, বুঝলেন নাই? তো সেই সময়টুকু যদি আপনারা এখানে দেন, বাকি সময়টুকু আবাদত বন্দেগীতে কাটান, সমস্যা নেই। এখনো তারাবি নামাজ শেষই হয় নাই অন্যান্য দিনের তুলনায়, ঠিক আছে না? তো এই জন্য বেশি কঠিন কোনো কিছু না। তো যাক আলহামদুলিল্লাহ, তো আমরা প্রাথমিক যে জিনিসটা সেটা হলো আমরা বিভিন্নভাবে আজকে রাত্রিটা জাগ্রত করবো। যেহেতু কমার কথা আসছে, জাগা, রাত্র জাগরণ করা, আপনি যে কোনো ইবাদতের মাধ্যমে এই রাত্রিটা জাগরণ করতে পারেন, যাপন করতে পারেন। 2 নম্বর হলো যে আমরা এই রাত্রিটার মধ্যে যখন নফল নামাজ পড়বই, একটা আমল আমি বলে দেই, যদি পারেন করে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এই নামাজটা শিখিয়ে বলছিলেন যে চাচা যদি পারেন তাহলে প্রত্যেক দিনই পড়ে, আর যদি তা না পারেন এরকম প্রতি সপ্তাহে একদিন পড়ে, তাও যদি না পারেন মাসে একদিন পড়ে, তাও যদি না পারেন বছরে একদিন পড়ে, যদি তাও যদি না পারেন জীবনে একবার হইলেও পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে তার চাচাকে নামাজটা বইলা তারপরে কি করতেছে, বলে যে চাচা এই নামাজে ওই ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ হয়ে যায়। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন বাতিদাদের, ওই নামাজটা কি নামাজ যে এত সুন্দর একটা নামাজ, যে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আবার বলতেছো পারলে প্রত্যেক দিনই পড়তে, না পারলে সপ্তাহে একদিন হইলেও পড়তে, নাহলে মাসে হইলেও একদিন পড়তে, নাহলে বছরে হইলেও একদিন পড়তে, কি নামাজটা? বলে যে এটা সালাতুত তাসবিহ নামাজ। কি নামাজ? সালাতুত তাসবিহ। সালাত মানে তো নামাজ, তাসবিহ মানে তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই 3 তাসবিহ আমল করি আমরা। প্রথমেই একটা আছে না তাসবিহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে তাসবিহটা আছে, তারপরে ইস্তিগফার 100 বার, হ্যাঁ, তারপরে দুরূদ শরীফ 100 বার। ওই প্রথম তাসবিহটাই সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ সবাই মোটামুটি মুখস্থ আছে, কারণ এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা জিনিস সমন্বয়। এই চারটা জিকির শ্রেষ্ঠ জিকির, জিকিরের মধ্যে আলাদা আলাদা আমরা করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ, এই যে তাসবিহ ফাতিহি পড়ি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির। এই চারটা সমন্বয় করে একসাথে এই দোয়াটা, মানে এই তাসবিহটা, মানে প্রতি রাকাতে 75 বার পড়তে হবে। এইভাবে 4 রাকাত নামাজ পড়তে হবে, মোট 300 বার করে তাসবিহ।
এই জন্য আমরা সালাতুত তাসবিহ। এক নিয়তে 4 রাকাত নামাজ, এক নিয়তে 4 রাকাত নামাজ। এই নামাজটার মধ্যে প্রতি রাকাতে 75 বার হবে এই যে তাসবিহটা পড়লাম, এই 300 বার হবে জায়গায়। তাসবিহটা কিভাবে গ্রহণ করবেন আমি শুধু এতটুকু আপনাকে ধারণা দিয়ে দিই। অনেকেই জানেন আবার অনেকে জানেন না। তো তাসবিহটা তো আমাদের মোটামুটি মুখস্থ আছে, তাসবিহ সম্পর্কে আর কোনো সমস্যা নেই। এখন কখন করবেন? দুইটা সুরত। যার যেটা আগের থেকে যদি পড়ে থাকে তাহলে আপনি চেষ্টা করতে পারেন যে সকালে জাগবেন, এভাবে সুযোগ হয় না, নামাজটা পয়লাতে কি করতে পারেন, জিন্দিগির একটা আমল বানিয়ে নিতে পারেন আর কি। যদি সুযোগ হয় দেখেন নিরিবিলিতে বাসা বাড়িতে গিয়ে বা মসজিদেও যদি কেউ শুরু করতে পারেন। তো কিভাবে করবেন নামাজটা? দুইটা তরিকা। প্রথম একটা তরিকা বলি আমি, সেটা হলো যে আপনি 4 রাকাতে যখন নিয়ত করবেন, নিয়ত করে সানা পড়লেন, হাত বেঁধে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়লেন। সানা পড়ে কেরাতের আগে, আমি যেটা প্রথম সূরা বলতেছি, কেরাতের আগে আপনি 15 বার পড়বেন এই তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেরাতের আগেই কিন্তু আমি বলছি, এটা একটা সূরা, কেরাতের আগেই 15 বার। তাহলে তারপরে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলাবেন, যেভাবে আমরা সুন্নাত নামাজ পড়ি জোহরের 4 রাকাত, 4 রাকাতে একটা করে সূরা মিলাবো। তো সূরা মিলানোর পরে 10 বার। তাহলে কেরাতের আগেই কিন্তু 15 বার করে ফেলছি, কেরাতের পরে 10 বার। দুই না রাখে কতবার হইল? 25 বার হয়ে গেছে। কেরাতের আগে কেরাতের পরে নিয়ে 25 বার। বাস আল্লাহু আকবার বলে রুকুতে গেলে, রুকুর তাসবিহ পড়ার পরে সব সময় এই তাসবিহটা আসবে। রুকু সাজদার যে তাসবিহগুলো আছে সেটার পরে এই তাসবিহটা আসবে। তো রুকুর তাসবিহ পড়লেন 3 বারই পড়েন, কমসে কম 3 বার পড়া সুন্নাত, তো 5 বার 7 বার পড়া সুন্নাত। কিন্তু এখানে যেহেতু আরেকটা তাসবিহ আছে 3 বারই পড়ে, বাস 10 বার রুকু থেকে, মানে রুকুতে থাইকাই 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু খেয়াল রেখে তাসবিহটা পড়তে হবে। সংখ্যাটা যে আদর যে সংখ্যা 10, শুধু প্রথমবারই 15 আর সব জায়গায় 10। তাহলে রুকুতে 10 বার বললেন, রুকুতে থাইকাই 10 বার বললেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললেন, বলে ওই দাঁড়ানো অবস্থায় হাত ছেড়ে দিয়ে দাঁড়ানো অবস্থায় 10 বার বললেন। কতবার হলো? 45 হয়ে গেছে না? মানে 25, রুকুতে 10, এখন রুকু থেকে উঠা খারাপ হইয়া আরো 10 বার। তাহলে কত হলো? 45। কোন একটা মানে আমার স্টেপ বাদ যায় না, রুকু থেকে উঠে আবার গেলাম কাছে যায় না বুঝাই, তাহলে কিন্তু শেষ। রুকুতে দাঁড়ায় আপনি সোজা হয়ে 10 বার পড়তে হবে। 10 বার পড়ার পরে আবার আপনি যাবেন সেজদায়, তাসবিহটা পড়ার পরে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ